হ্যালো বন্ধুরা, আজকে এক নতুন ভিডিও নিয়ে আজকে টপিক শুরু করছি। আজকের টপিকটি হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে হিস্ট্রি মেজর অর্থাৎ হিস্ট্রি অনার্স যে সাবজেক্ট রয়েছে সেখানকার আজকে বড় কোশ্চেনের সাজেশন নিয়ে আমরা কথা বলবো। আজকের মোট 17টা কোশ্চেন রয়েছে। সেই 17টা কোশ্চেনের মধ্যে যে মেন যে 5টা কোশ্চেন রয়েছে বড় প্রশ্ন, সেটা তোমাদের কাছে হেল্পফুল বা গুরুত্বপূর্ণ মনে হবে। তো তোমাদের যে 5টা বড় প্রশ্ন আছে মেন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেই বড় প্রশ্নের মধ্যে এখানে 3টে রয়েছে এবং আমার বোর্ডটা যেহেতু ছোট, সেই দুটো কোশ্চেন আমার খাতায় রয়েছে। তো ফার্স্ট তোমাদের যে অধ্যায় রয়েছে সিন্ধু সভ্যতার 2500 খ্রিস্টাব্দ পূর্ব থেকে 1750 খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে মেন কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতা ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্য এবং পতনের কারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট, সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক জীবনের ব্যাখ্যা করো। তোমরা যদি কোশ্চেনটাকে লিখে নেবে বা পজ করে রিপিট করে নেবে, আমি আরেকবার রিপিট করছি। সিন্ধু সভ্যতার সামাজিক এবং অর্থনৈতিক জীবনের ব্যাখ্যা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনার লিপি ও মুদ্রার গুরুত্ব। সিন্ধু সভ্যতার অন্তর্গত উপকূলবর্তী শহরগুলি সম্পর্কে একটি রচনা করো। এই কোশ্চেনটা অনেক রকমভাবে একই রকমভাবে দেওয়া আছে, যেমন সিন্ধু লিপির স্বরূপ নির্ণয় করো, প্রাচীন ভারতের ইতিহাস উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা একই রকমভাবে দেওয়া আছে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বালুচিস্তান থেকে গুজরাট গ্রাম সমাজের সূচনা। এটা একটা ভালো কোশ্চেন তোমাদের জন্য। খ্রিস্টাব্দ পূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঋক বৈদিক সমাজের নারীর অবস্থা কেমন ছিল, এটা টিকা হতে পারে, এবং বৈদিক সাহিত্যের ওপর টিকা এটা হতে পারে। এবার যদি আমি বলি আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে যে তোমাদের কিছু ছোটো ছোটো পয়েন্ট রয়েছে, যেমন হচ্ছে বেদ। যে বেদ রয়েছে তোমাদের 4টে বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই যে বেদ থেকে ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে, এসে কিউ আসতে পারে। তো এই ছোটো ছোটো পয়েন্টগুলোকে ভালো করে পড়ার চেষ্টা করবে। নেক্সট, ব্রাহ্মণ, তারপর হচ্ছে বেদাঙ্গ, উপবেদ, দর্শন, পুরাণ, সামাজিক এবং অর্থনৈতিক জীবন। এই ছোটো ছোটো যে পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে এসে কিউ আসতেই পারে। ঠিক আছে, পরবর্তী যুগের বেদদের দেবতা এবং নারীদের মর্যাদা এবং তাদের সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবনের ওপর বর্ণনা লিখতে দিতে পারে। তাহলে তোমাদের ফার্স্ট যে প্রথম চ্যাপ্টারে রয়েছে ইন্ডাস সিভিলাইজেশন, সেখান থেকে এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনগুলো আসবে এবং তাদের মধ্যে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা, সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবনের ওপর প্রধান বৈশিষ্ট্য এবং পতনের ওপর কারণ। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার যাচ্ছি 1600 মহাজন পদ 600 থেকে 321 খ্রিস্টাব্দ পূর্ব। তোমাদের যে এখানে রয়েছে 1600 মহাজন পদের নেক্সট কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেনটা দেখো। 1600 মহাজন পদের রাজধানী বিবরণ। রাজধানী বলতে এখানে যে যে রাজধানীগুলো ছিল, যেমন হচ্ছে কাশী, কোশল, অঙ্গ, মগধ, অবন্তী, গান্ধার, চেদি, বৎস, করু, কম্বোজ, অসমক, উত্তর পাঞ্চাল, দক্ষিণ পাঞ্চাল, বিরজি, মৎস্য, মল্ল, সুরেন। এই যে রাজধানীগুলো রয়েছে মেন এই রাজধানীগুলো তোমাদের পরীক্ষার হলে আসবে এবং এখান থেকে ছোটো কোশ্চেনও আসতে পারে এবং বড় কোশ্চেন তো আসবেই। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমি যাচ্ছি। মহাজন পদগুলির মধ্যে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। এটাও একটা ভালো প্রশ্ন তোমাদের জন্য। এবার এই দুটো প্রশ্ন বড় কোশ্চেন রূপে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তার মধ্যে কিছু রয়েছে ছোটো ছোটো পয়েন্ট, যেমন হচ্ছে হর্ষবর্ধনের বংশ, শিশুনাগ, নন্দবংশ। প্রোনাউন্সে যদি কিছু ভুল হয় তাহলে সরি বলে দিলাম আগেই, কেননা হর্ষবংশ হয়তো প্রোনাউন্সে ভুল হতে পারে। ঠিক আছে, নেক্সট যাচ্ছি বিদেশি আক্রমণ। নেক্সট বিদেশি আক্রমণে যে দুটো টপিক রয়েছে সেখানে হচ্ছে ইরানিয়ান বা পার্সিয়ান, মেকারিয়ান বা গ্রিক আক্রমণ। ঠিক আছে, তারপর হচ্ছে আলেকজান্ডার আক্রমণ, পার্সি আক্রমণের প্রভাব, গ্রিক আক্রমণের প্রভাব, বিদেশি আক্রমণের কালক্রম। এইখান থেকে একদম এসে কিউ আসতে পারে, এটা ধরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে কোনো বড় কোশ্চেন আসার সম্ভাবনা নেই। নেক্সট আর কিছু কোশ্চেন আসতে পারে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে,
আসতে পারে প্রতিবাদী আন্দোলনের প্রভাব, ব্রাহ্মণদের নীতিগত কৃতিত্ব, নতুন কৃষি, অর্থনীতির উত্থান, পাঞ্চাল চিন্তিগত মুদ্রা, বর্ণ প্রথাকে প্রসারিত করা হয়নি। এগুলো হলো পয়েন্ট, কিন্তু যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে প্রতিবাদী আন্দোলনের প্রভাব। ঠিক আছে, নেক্সট তৃতীয় নম্বর অধ্যায় যাচ্ছি। প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। দেখো, জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের মধ্যে প্রথমত স্থানে আসে হচ্ছে গৌতম বুদ্ধ এবং মহাবীর। তো এই কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতেই পারে। গৌতম বুদ্ধ এবং মহাবীর এর জীবনী, এই জীবনী যখনই পড়বে না, তখন তোমার যত ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে সব ওখানের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এবার আমি কোশ্চেনগুলো বলে নিচ্ছি, শুনে নাও। জৈন ধর্মের নীতি মূল কথা সম্পর্কে আলোচনা করো। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। আজীবিক ধর্ম সম্পর্কে আলোচনা করো। গৌতম বুদ্ধের জীবন ও বাণীর মূল্যায়ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বৌদ্ধ ধর্মের হীনযানবাদ এবং মহাযানবাদের মধ্যে পার্থক্য, এটাও একটা ভালো প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট, মহাবীরের জীবনী ও তার শিক্ষা। মহাবীরের জীবনী ও তার শিক্ষাও একটা ভালো প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষা হলে। নেক্সট, যদি আমি বলি এই কোশ্চেনগুলোর পরে আর 3টে টপিক আছে, একদম ছোটো ছোটো। নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগ। এগুলো অল্প কিছু জানলেই হবে। এখান থেকে বড় কোশ্চেন আসতে পারে, এটা না বলা, এটা ভুল বলবো না যে আসতে পারে কি আসতে পারে না, নাও আসতে পারে বা আসতেও পারে, বাট এখান থেকে এসে কিউ আসবে, এটুকুনি গ্যারান্টি। ঠিক আছে, তোমাদের মোট প্রশ্ন হলো 17টি, কিন্তু ভালোভাবে যে মেন যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে 5টি। সেই 5টি প্রশ্ন আমি আরেকবার রিপিট করছি, শুনে নাও ভালো করে। প্রথম কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ওই সভ্যতার পতনের কারণ কী ছিল? এটা 1 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, কাশী, কোশল, অঙ্গ, মগধ, অবন্তী, গান্ধার, চেদি, অর্থাৎ 1600 মহাজনপদে যে রাজধানীগুলো রয়েছে তার সম্পর্কে জানবে। ঠিক আছে, ওটার বর্ণনা আসতে পারে। নেক্সট কোশ্চেন, মহাজন পদগুলির মধ্যে মগধের উত্থানের কারণগুলি কী ছিল আলোচনা করো। মগধের উত্থান, এটা একটা ভালো প্রশ্ন হতে পারে। নেক্সট, গৌতম বুদ্ধের জীবনী এবং বাণীর মূল্যায়ন। নেক্সট, মহাবীরের জীবনী ও তার শিক্ষা। তাহলে এই 5টা কোশ্চেন তোমাদের পরীক্ষার হলে আসতে পারে। তোমাদের জন্য যে এসএকিউ রেডি করেছি, 20 থেকে 40টা কিছু এসএকিউ রয়েছে, সেখানে তোমাদের এই ভিডিওতে শেষে দেওয়া হবে সেখানে। এবং আমি যদি বলি এই 5টা কোশ্চেন তুমি রেডি করে যাও, তোমার পরীক্ষার হলে এই 5টা থেকে কোশ্চেন আসবে, এটুকুনি গ্যারান্টি, কিংবা প্রবল আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো করে পড়ো এবং এই কোশ্চেনগুলো আসবে, এটুকুনি গ্যারান্টি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে তুমি তোমার বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।